শিলচরে গভীর রাতে পুলিশের অভিযান 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। শিলচর শহরে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কাছাড় পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে দুই ব্যক্তি শিলচর শহরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। খবর পাওয়ার পরে তৎপর হয়ে ওঠে শিলচর সদর থানার পুলিশ। ভোররাত প্রায় 1:30 শিলচর থানার অন্তর্গত কালীবাড়ি চর মালাকারপট্টি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। সেই সাথে আটক করা হয়েছে কাছাড় জেলার শিলচর থানার বেরেঙ্গা পাট্টুর তমিজ উদ্দিন লস্কর, বয়স 28 বছর, এবং নওগাঁও জেলার জুরিয়া থানার বাটামারি এলাকার 29 বছরের আসাদুল ইসলামকে। পুলিশ জানিয়েছে যে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির ওজন প্রায় 1094 গ্রাম। এনডিপিএস আইনের নির্ধারিত বিধি মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির প্রকৃতি নিশ্চিত করতে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড় জেলার পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল। তিনি জানান, এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। यहाँ पर टैबलेट्स का फिर से ट्रांसपोर्टेशन किया जा रहा है और ये सिलचर पीएस के अंडर में था। इसमें हमें दो व्यक्ति मिले और उन लोग के पास से जब हमें एक 10,000 याबा टैबलेट्स बरामद हुई और उनको सीज कर लिया गया और एनडीपीएस एक्ट के अंतर्गत दोनों को आज फॉरवर्ड किया जाएगा। काटीगोरा एरिया में जो आदमी अरेस्ट हुआ उसका नाम है हसन अहमद और ये काटीगोरा एरिया का ही रहने वाला है, जैसा कि मैंने बताया। और कल रात जो सिलचर एरिया में जो ऑपरेशन चला उसमें जो दो लोग हैं उनका नाम है तमीजुद्दीन लश्कर, ये सिलचर एरिया का रहने वाला है, और दूसरे का नाम है असादुल इस्लाम, ये डिस्ट्रिक्ट नगांव का रहने वाला है। और ये दोनों मिला के टोटल 16,000 याबा टैबलेट्स हमने 2 दिन में जब्त करी हैं, जिनकी ब्लैक मार्केट में कीमत 3 से 4 करोड़ के बीच में होगी। और अभी इनका बैकवर्ड और फॉरवर्ड लिंकेज निकलना बाकी है कि एक्चुअली में ये लोग सामान कहाँ से लाए थे और किसको देने वाले थे, और वो निकलते ही हम लोग इस केस में फर्दर कार्रवाई करेंगे।